শফিকের নাকি 7 বছরের জেল হয়ে গেছে। আসলে এখনো পর্যন্ত তার বিরুদ্ধে দোষ প্রমাণিত শফিক যখন থেকে পল্লিগ্রাম টিভি থেকে বেরিয়েছে তখন থেকে কিন্তু শফিকের জীবনে ঝামেলা শেষ নেই। তার লাইফে একটার পর একটা প্রবলেম আসতেই আছে। আর তোমরা হয়তো বিশ্বাস করবে না যে শফিক আমার জীবনে যখন থেকে এসছে তখন থেকে কিন্তু আমার লাইফেও ঝামেলা শেষ নেই। মানে আমার লাইফেও একটার পর একটা প্রবলেম আসতেই আছে। আসলে বন্ধুরা, শফিক যখন পল্লিগ্রাম টিভি থেকে বেরিয়ে আমার কাছে এসেছিল তখন অনেকে মনে ভাবে যে শফিককে নাকি পল্লিগ্রাম টিভি থেকে বের করেছি আমি, যে শফিককে নাকি আমি ফাঁসিয়েছি। হ্যাঁ বন্ধুরা, তোমরা হয়তো অনেকে জানো যে শফিক বর্তমানে জেলে রয়েছে এবং শফিক কী কারণে জেলে রয়েছে সেটাও তোমরা অনেকে জানো। কিন্তু তারপরে অনেকে মনে ভাবছে বা অনেকে ফেক ভিডিও বানাচ্ছে যে আমি নাকি শফিককে ফাঁসিয়ে জেলে ভরেছি। তাছাড়াও অনেকে মনে করছে যে পল্লিগ্রাম টিভি শফিককে ফাঁসিয়েছে। আবার অনেকে মনে করছে যে শফিককে ফাঁসিয়েছে শফিকের বন্ধু রাকেশ এবং রুবেল। কিন্তু আসলে সত্যিটা কি, শফিককে আসলে ফাঁসিয়েছে কে সেটা তোমরা অনেকেই জানো না। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো যে শফিককে আসলে ফাঁসিয়েছে কে, মানে শফিককে ফাঁসানোর আসল ভিলেন কে। তাছাড়াও আমরা জানবো শফিকের ফেসবুক পেজের বিষয়ে। আসলে শফিকের একটা ফেসবুক পেজ রয়েছে, তো সেখানে আমি কিছু ভিডিও পোস্ট করি। তো অনেকে ভাবছে শফিকের পেজটা হয়তো আমি নিয়ে নিয়েছি। এরকম শুরুতে বলবো যে শফিক আসলে জেলে গেছে কেন, বা শফিককে আসলে ধর্ষণ মামলায় ফাঁসালছে কেন। তো বন্ধুরা, আমি যেটুকু জানি যে শফিক এবং তারার মধ্যে নাকি একটা ভালো সম্পর্ক ছিল, তাদের মধ্যে একটা রিলেশন ছিল এবং তারা দুজন নাকি মোটামুটি 4 থেকে 5 মাস আগে রেজিস্ট্রি বিয়ে করেছিল। কিন্তু আমি যতটুকু জানি যে 18 বছর নিচে তো কারো রেজিস্ট্রি বিয়ে হয় না। তারপর এইভাবে কিছুদিন কেটে যায় তাদের মধ্যে সম্পর্ক, কিন্তু শফিকের বাড়ি থেকে পুরোপুরি মানা করে দেয় যে আমার ছেলের বিয়ে দিব না। তারপর মেয়েটা শফিকের নামে এই কেসটা দেয় এবং তারপরে কেস করে এবং শফিককে জেলে নিয়ে যায়। তবে এখানে আরেকটা বিষয় জানা খুবই দরকার আমাদের, যে শফিকের সাথে মেয়েটার সম্পর্ক কিভাবে হলো, মেয়েটার পরিচয় কিভাবে হলো। তো বন্ধুরা, আমার বাড়ি তো মোটামুটি 4-5 ঘন্টা রাস্তা শফিকের বাড়ি এবং মেয়েটার বাড়ি। কিন্তু মেয়েটার বাড়ি থেকে শফিকের বাড়ির রাস্তা মাত্র 1 ঘন্টা দূরত্ব। আর মেয়েটার বাড়ির কাছে শফিকের একটা বন্ধু আছে যার নাম হচ্ছে রাকেশ। তো আমি যেটা শুনেছিলাম বা যেটা জানি যে রাকেশই নাকি মেয়েটার নম্বর দিয়েছিল শফিককে। আর তারপর থেকে নাকি শফিক এবং মেয়েটার সাথে পরিচয় হয় এবং তাদের মধ্যে একটা সম্পর্ক হয়। আর তারপর মোটামুটি 1-1.5 মাস আগে তো শফিক আমার কাছে এসেছিল এখানে এবং ভিডিও বানিয়েছিল, তোমরা অনেকে জানো। তো এখানে 1 সপ্তাহ মতো থেকে ও চলে গেছিলো। তারপর মেয়েটার সাথে আমার পরিচয় করায়, এটা তারা, হ্যাঁ, এইভাবে পরিচয় করায়। তো তখন থেকে আমি মেয়েটাকে চিনি, তারাই কিন্তু আমি মেয়েটাকে চিনতাম না। হ্যাঁ, আর মেয়েটার সাথে আমার জাস্ট একদিনই দেখা হয়েছিল, একদিনই আমাকে মেয়েটা বাড়ি নিয়ে গেছিলো শফিক। আর তাছাড়া কিন্তু আমি মেয়েটাকে চিনতাম না, যে মেয়েটা কে বা কী না কি এটা ওটা, হ্যাঁ, অতটা চিনতাম না। তো যাই হোক বন্ধুরা, তোমরা আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি যে শফিক যদি কিছু কাজ করে বা শফিক যদি কিছু করে তো সেটার ভার পুরো আমার মাথায় এসে পড়ে। হ্যাঁ, সেটা একদমই ভুল। কারণ তোমরা অনেকে মনে ভাবো যে শফিকের বেস্ট ফ্রেন্ড ইমরান। তো আমাকে শুধু ভিডিওর মধ্যে দেখেছো শফিকের সাথে, কিন্তু শফিকের আরও অনেক বেস্ট ফ্রেন্ড রয়েছে, আরও অনেক বন্ধু রয়েছে যারা শফিকের ভিডিওর বাইরে রয়েছে যারা, কিন্তু তোমরা অনেকে হয়তো জানো না। তো শফিক কখন কি করে কখন কি করে না আমাকে তো বলে করে না, আর আমি তো দেখতে পাচ্ছি না যে কার সাথে কি করছে কার সাথে কি করে না, এইসব তো আমি দেখতে পাচ্ছি না। আর আমি এটাও শুনলাম যে শফিকের নাকি মেডিকেল টেস্ট হয়েছে আর সেটা নাকি পজিটিভ এসেছে, মানে মেয়েটার সাথে যে সত্যি শফিকের একটা সম্পর্ক ছিল সেটা নাকি সত্যি। আর তোমরা যারা এটা মনে ভাবছো বা যারা এটা এরকম ফেক ভিডিও বানাচ্ছো শফিককে আমি খারাপ করেছি, আমি করেছি ও করেছি, তো দেখো শফিককে আমি কিছু করিনি। কারণ মেয়েটার সাথে যখন শফিকের সম্পর্ক 4 থেকে 5 মাস আগে, তখন কিন্তু আমি মেয়েটাকে চিনতাম না, আমি জানতাম না, হ্যাঁ, এইসব বিষয়ে কিছু। তো বন্ধুরা, তোমরা যারা অনেকে মনে ভাবছো বা যারা এরকম ফেক ভিডিও বানাচ্ছো আমাকে নিয়ে যে মানে এইসব নাকি আমি করেছি সব কিছু, হ্যাঁ, তো একদমই ভুল ধারণা। কারণ শফিকের সাথে মেয়েটার যখন সম্পর্ক হয় তখন কিন্তু আমি মেয়েটাকে চিনতাম না, মেয়েটাকে আমি জানতাম না যে মেয়েটা কে। আমাকে শফিকই মেয়েটার সাথে পরিচয় করে দিয়েছিল, আমি তখন থেকে আমি মেয়েটাকে বোন মনে করি আর কি। তার আগে কিন্তু আমি জানতাম না যে তাদের মধ্যে সম্পর্ক আছে কি নেই, এটা ওটা আমি সে বিষয়ে কিছুই জানতাম না তখন। তো শফিক কখন কার সাথে কী করছে না করেছে সে বিষয়ে তো আমি কিছু বলতে পারবো না বন্ধুরা। কারণ শফিক আমার থেকে ছোট হতে পারে কিন্তু কাজে তো অনেক বড়। তো এখন পর্যন্ত কোনো মেয়ের সাথে আমার কোনো খারাপ রিপোর্ট নাই, আমার এখন পর্যন্ত বিয়ে হয়নি, হ্যাঁ, আমি এইসবের সঙ্গে কোনো যুক্ত নাই। কিন্তু এই বিষয়ে তোমরা কেন আমাকে বলো, হ্যাঁ, কারণ আমি তো এইসব দিকে নাই এখন পর্যন্ত, এইসবের সাথে যুক্ত নাই। তো আমাকে কেন তোমরা এইসব বলো? কারণ শফিক আমার যেহেতু বন্ধু হয়, তো শফিক যেটা করবে তার সাথে কি আমি যুক্ত আছি? হ্যাঁ, তাহলে আমি যদি কিছু একটা করি তাহলে কি শফিক তার সঙ্গে যুক্ত থাকবে বলো? মানে তোমরা এমনভাবে ভিডিও বানাচ্ছ, এমনভাবে আমাকে নিয়ে ফেক নিউজ ছড়াচ্ছ যে মনে হচ্ছে শফিক যেটা করছে সেটা পিছনে আমারই হাত রয়েছে। তাহলে আমি যদি এখন কিছু করি তাহলে কি শফিকের পিছনে সেটা হাত রয়েবে? নিশ্চয়ই না। কারণ শফিকের বাড়ি আলাদা জায়গায়, আমার বাড়ি আলাদা জায়গায়, শফিক আলাদা জীবনযাপন করে, আমি আলাদা জীবনযাপন করি, সবসময় তো শফিক আমার সাথে সাথে থাকে না। ওই জন্য বলছি বন্ধুরা, এটা সম্পূর্ণ ফেক যে শফিককে ফাঁসানোর পিছিয়ে বা শফিককে জেল যাওয়ার পিছনে আমার কোনো হাত রয়েছে, আমার কোনো হাত নেই। আর আমি যথেষ্ট চেষ্টা করছি শফিককে জেল থেকে ছুটানোর। কারণ দেখো শফিক যখন থেকে জেলে গেছে
তখন থেকে কিন্তু অনেক মানুষ আমাকে কমেন্ট করছে, গ্রামের অনেক মানুষ, অনেক বন্ধুবান্ধব, অনেক আত্মীয় স্বজন, যে শফিক একটা খুব খারাপ ছেলে, শফিক এরকম ছেলে, শফিক ওরকম ছেলে, হ্যাঁ শফিকের সাথে তুমি ঘুরিও না, আর বেশি কথা বলে ওর সাথে বেশি সম্পর্ক রাখিও না, তুমি ফেসে যাবে। তো এরকম মানুষ কথা বলছে আমাকে, তো আমাকে কি খারাপ লাগছে না বলো? শফিক তো আমার বন্ধু, তো শফিকের নামে যদি একটা খারাপ কিছু হয় বা শফিকের নামে যদি একটা শফিকের যেটা খারাপ ঘটনা ঘটে, তো সেটা তো আমাকেও মানুষ প্রশ্ন করবে। তো বন্ধু নামে যদি খারাপ কিছু হয় তো আমাকেও তো খারাপ লাগছে বন্ধুরা, বলো। তো আমি কী করবো বলো? এবার যদি ঘটনাটা ঘটেই গেছে, তো ঘটনাটা ঘটেই যাচ্ছে, বললো এবার আরও কী ঘটনা ঘটবে সে বিষয়ে তো আমি কিছু বলতে পারবো না বন্ধুরা, বলো। হ্যাঁ, তবে আমি যতটুকু পারি হেল্প করবো শফিককে, আমি যতটুকু পারি শফিক যতক্ষণ আমার কাছে থাকে ততক্ষণ আমি বুঝাবো আর কি, যে এটা ঠিক আর এটা ঠিক নয়। কারণ শফিক হচ্ছে খুবই একটা হালকা মনের ছেলে, খুবই সাদা মনের ছেলে, ওকে যে যেটা বলে সেটা শুনে নেয়, আর খুব তাড়াতাড়ি মানুষের ফাঁদে পড়ে যায়। এরকম হচ্ছে একটা ছেলে। তো এবার তো আমি ওর সঙ্গে সবসময় থাকি না যে আমি ওকে সবসময় বুঝাতে পারবো। তবে একটা কথা, যে এখনও শফিক জেলে রয়েছে, 5 তারিখে শফিককে জেল থেকে ছাড়ার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত শফিককে জেল থেকে ছাড়েনি। কারণ শফিকের নামে এমন একটা কেস দেওয়া হয়েছে যেটা থেকে জেল থেকে ছাড়ানো খুবই অসম্ভব যাকে বলে। কারণ টাকা দিয়ে তো সব কিছু হয় না। হ্যাঁ, যে টাকা দিলে যে একদম শফিককে জেল থেকে ছুটানো যাবে সেটা তো যাবে না। তো বন্ধুরা এখানে আরেকটা কথা বলে রাখি তোমরাকে, যে তারা বলে যে মেয়েটা যে হোমে ছিল, মানে জেলে ছিল, তাই কিন্তু ছেড়ে দিয়েছে 5 তারিখে, কিন্তু শফিককে এখনও ছাড়েনি। হ্যাঁ, আর শফিককে যে কখন ছাড়বে সেটাও কোনো গ্যারেন্টি নেই। হ্যাঁ, তবে আমি একটা কথা বলেছি দুই পক্ষকেই, মানে তারা বাড়িতেও এবং শফিকের বাড়িতেও, যে তোমরা নিজে একটা মীমাংসা করো, নিজে একটা মীমাংসা করো, এবং তোমরা যদি নিজে একটা মীমাংসা করো তাহলে কিন্তু শফিককে খুব তাড়াতাড়ি জেল থেকে ছেড়ে দিবে। তো বন্ধুরা এখন একটাই উপায়, যে শফিকের বাড়ি এবং তারা বাড়ি থেকে একটা মীমাংসা করতে হবে। তো দুজনের বাড়ি থেকে যদি একটা মীমাংসা করে তাহলে কিন্তু শফিককে জেল থেকে ছেড়ে দিবে। তো বন্ধুরা আমি শফিককে যথেষ্ট চেষ্টা করছি যে শফিককে যেন জেল থেকে ছেড়ে দেয়, কিন্তু আমি কতটুকু চেষ্টা করবো বন্ধু হিসেবে বলো? আমার কথা তো সব কিছু হবে না, শফিকের বাড়ির লোক তো মেন। এবার শফিকের বাড়ির লোক যদি মীমাংসাতে না আসে, কারণ তাদের দুই পক্ষের মধ্যে যদি একটা মীমাংসা না হয় তাহলে কিন্তু বন্ধুরা শফিককে কখনো জেল থেকে ছাড়বে না। তো আমি চাই যেন দুই পক্ষ থেকে একটা মীমাংসা হোক এবং শফিককে যাতে খুব তাড়াতাড়ি জেল থেকে ছেড়ে দেয়। আর তোমরা ফেক নিউজ এইসব গুজবে কান দিও না যে শফিককে ফাঁসানোর পিছনে এর হাত রয়েছে, ওর হাত রয়েছে। তো বন্ধুরা সত্যি কথা বলতে শফিককে ফাঁসানোর পিছনে কারো হাত নেই, না পল্লিগ্রাম টিভির হাত রয়েছে, না রুবেল ডাকেতের হাত রয়েছে, না আমার হাত রয়েছে। শফিককে ফাঁসানোর পিছনে কারো হাত নেই। শফিকের সাথে সত্যি মেয়েটার একটা সম্পর্ক ছিল, তাদের মধ্যেই শফিকের বাড়ি এবং মেয়েটা বাড়ির মধ্যেই একটা হয়, তাদের মধ্যে একটা কিছু খটকা লাগে এবং কিছু ঘটনা ঘটে বলেই মেয়েটা বাড়ি থেকে শফিকের নামে এরকম একটা কেস করে। এটা হচ্ছে আসল ঘটনা। তো শফিকের সাথে যদি মেয়েটার কোনো সম্পর্ক না থাকতো সত্যিকারের, তাহলে সেটাকে ফেক বলে মানা যেত, কিন্তু মেডিকেল টেস্টে তো সত্যি ধরা পড়েছে এবং শফিকের সাথে তো সত্যি মেয়েটার একটা সম্পর্ক ছিল। হ্যাঁ, তো সেই বিষয়ে তো আমি কিছু বলতে পারবো না, কারণ মেয়েটার সাথে তো আমার কোনো সম্পর্ক ছিল না, মেয়েটার সাথে সম্পর্ক ছিল শফিকের। আজ পর্যন্ত কোনো মেয়ের সাথে আমার কোনো খারাপ রিপোর্ট নেই, আজ পর্যন্ত আমার বিয়ে হয়নি। এবার শফিক এত অল্প বয়সে এত কিছু করে নিচ্ছে, তো এই বিষয়ে আমি কী করে বলো? আমার কথা যদি বিশ্বাস না হয় তুমি আমার গ্রামে এসে জিজ্ঞেস করবে যে আমি কেমন ছেলে। তো শফিক আমার বন্ধু, শফিক যদি কিছু একটা করে বা শফিকের লাইফে যদি কিছু একটা ঘটনা ঘটে, তো তার পিছনে যে আমারই হাত রয়েছে এরকম কোনো ব্যাপার নেই বন্ধুরা। আর আমি যদি খারাপ কিছু করি আর তার পিছনে শফিকের যে হাত থাকবে সেটারও কোনো ব্যাপার নেই বা সেরকম কোনো ব্যাপার নেই। তো বন্ধুরা এখানে তোমরা ভিডিওটা স্কিপ করিও না, কারণ এখানে আমি আরেকটা বিষয়ে কথা বলবো। আসলে বন্ধুরা অনেকেই কমেন্ট করছে ফেসবুক পেজে, যে ফেসবুক পেজটা নাকি আমি নিয়ে নিয়েছি। মানে শফিক একটা ফেসবুক পেজ ছিল, প্রথমে পেজটার নাম ছিল শফিক অফিসিয়াল এফবি, এবং এখন সেই পেজের নাম রয়েছে শফিক স্টার। তো অনেকে মনে করছে যে পেজটা নাকি আমি নিয়ে নিয়েছি, কারণ সেখানে আমার ভিডিও পোস্ট হয়, প্লাস শফিকেরও ভিডিও পোস্ট হয়। তো অনেকে এই বিষয়টা ভাবছে। তো বন্ধুরা এখানে আমি একটা কথা বলি, যে শফিক যখন পল্লিগ্রাম টিভি থেকে বেরিয়ে গেছিলো এবং আমার কাছে এসেছিলো, তো শফিকের নামে আমি একটা ইনস্টাগ্রাম আইডি খুলেছিলাম, একটা ফেসবুক পেজ খুলেছিলাম এবং একটা ইউটিউব চ্যানেল ওপেন করেছিলাম। তো ইউটিউবে আমরা 3টা ভিডিও পোস্ট করেছিলাম, কিন্তু কেউ একজন 3টা ভিডিওতেই পরপর ফেক স্ট্রাইক দেয় এবং সেই ভিডিওগুলো ডিলিট হয়ে যায় এবং শফিকের চ্যানেলটাও ডিলিট হয়ে যায়। সেখানে শফিকের মন খুবই খারাপ হয়ে যায় এবং সে মনে মনে ভাবে কি হয়তো আমি আর সাকসেস হতে পারবো না। হ্যাঁ, তারপর শফিক বলে যে ইমরান দা তোমার তো একটা চ্যানেল আছে, তো সেই চ্যানেলে আমরা ভিডিও পোস্ট করি। তো আমার একটা চ্যানেল আছে স্টোরি উইথ ইমরান নামে, তো সেখানে আমরা শফিকের 5টা ভিডিও পোস্ট করি। সেই 5টা ভিডিওতে ফেক স্ট্রাইক চলে আসে এবং ভিডিওগুলো ডিলিট হয়ে যায়। আমরা কেস করেছিলাম সেই বিষয়ে এবং তারপর সেই ভিডিওগুলোকে এখন আমরা ফেরত পেয়ে নিয়েছি, সেই 5টা ভিডিও ফেরত পেয়ে নিয়েছি। একটা কথা বলি বন্ধুরা, তো আমি প্রথম থেকে বলছি যে শফিক যখন থেকে কিন্তু ইউটিউব চ্যানেল খুলছে তখন থেকে কিন্তু শফিকের নামে ফেক স্ট্রাইক চলে আসছে। যদি এখন পর্যন্ত ফেক স্ট্রাইক না আসতো শফিকের চ্যানেলে, তাহলে কিন্তু শফিকের চ্যানেলে 1 মিলিয়নের ওপরে সাবস্ক্রাইবার হয়ে যেত। কিন্তু ফেক স্ট্রাইকের জন্যই শফিক ইউটিউবে এখন পর্যন্ত কিছু করতে পারছে না। আর এখানে আরেকটা কথা বলি, যে শফিকের যে ফেসবুক পেজটা রয়েছে সেই পেজে কিন্তু